ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হয়ে গেছে। এরই মধ্যে সাবেক ভারতীয় ক্রিকেটাররা মুখ খুলতে শুরু করেছেন। মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেটাররাও, তবে বেশি কথা বলছেন ভারতের সাবেক ক্রিকেটারই। এখনও ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য আইসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্তের অপেক্ষায় আছে। পাকিস্তান সরকারের দাবি, বাংলাদেশের পাশে দাঁড়াতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সাবেক ক্রিকেটাররা বলছেন অন্য কথা। পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈত আচরণের দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। এমনকি পাকিস্তানের কয়েকজন সাবেক তারকা এই সিদ্ধান্ত সমর্থন করেননি। হতাশা ব্যক্ত করেছেন শাহিদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফরা। পাকিস্তানের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন না সুনীল গাভাস্কার। গত কয়েক বছরে একাধিক ক্রিকেটীয় বিষয়ে ইউটার্ন মারতে দেখা গিয়েছে পাকিস্তানকে। গাভাস্কার মনে করেন সিদ্ধান্ত বদল করবে শেষ পর্যন্ত পাকিস্তান। গাভাস্কার বলেন, আমার মনে হয় পরের 4-5 দিনে সাবেক ক্রিকেটারদের মতামত জানার পর পাকিস্তানের সিদ্ধান্ত বদলে যাবে। এতে নতুন কি আছে? আমরা জানি পাকিস্তানের ক্রিকেটাররা অবসর নেওয়ার 4-5 দিন পর আবার অবসর ভেঙে ফিরে আসে। বলেন, তাদের ফ্যানরা আরও বেশি দিন ক্রিকেট খেলার অনুরোধ করেছে। এবারও সেটাই হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শাস্তি চান হরভজন সিং। আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তান সরকার ও পাকিস্তান নাটক করছে, ক্রিকেটের স্বার্থে এটা ক্ষতিকারক। ভাজ্জি বলেন, আইসিসি ন্যায়ের অপেক্ষায়। নির্বাসন, জরিমানাও হতে পারে পাকিস্তানের। হয়তো আর কোনোদিনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না পাকিস্তান, এমনটাই মনে করেন হরভজন সিং। মদন লাল মনে করেন নিজেদের পায়ে কুড়াল মেরেছে পাকিস্তান। তিনি বলেন, ওরা নিজেদের ক্রিকেটের ক্ষতি করছে, এটা সমস্যার সমাধান করবে না, বরং এটার রেশ আরও বাড়বে। কাউকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গাভাস্কারের সঙ্গে অনেকটা একমত রবিচন্দ্রন অশ্বিন। বলেন, নকআউটে ভারত পাকিস্তান মুখোমুখি হলেও কি ম্যাচটা বাতিল করা হবে? সেটা কি নিশ্চিত? তাহলে বিশ্ব টি-20 বা কেমন করে হবে? এই বিষয়ে মতামত দেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফরাও। 15 ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ দিন দিন ক্রিকেট অ্যারেনাকে গ্রাস করছে। পাকিস্তানের বিপক্ষে অনেক সিদ্ধান্ত চলে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশও এর শিকার হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল চেয়েছিল ভারতের নিরাপত্তার শঙ্কা কথা তুলে শ্রীলঙ্কায় ম্যাচগুলো স্থানান্তর করতে, কিন্তু শেষ পর্যন্ত ভারতেই খেলতে হবে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় বাংলাদেশকে। বাংলাদেশ সরকার বয়কট করার সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ। বিষয়টা ভালো লাগেনি পাকিস্তান সরকারেরও। পূর্ণ সদস্যের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেনি পাকিস্তান। তাছাড়া বাংলাদেশ পাকিস্তান সাম্প্রতিক বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব কাজ করছে। পাকিস্তান সরকার বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া বাংলাদেশের সঙ্গে যা হয়েছে, অতীতে পাকিস্তানও একই সমস্যার মুখোমুখি হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান অনুধাবন করেছে খেলার মধ্যে এমন রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে আনা দরকার, যার কারণে বাংলাদেশের এমন সময় পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভোটাভুটি তো বাংলাদেশকে সমর্থন করেছে ওরা। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচটাই বয়কট করছে। এখন সাবেক ক্রিকেটাররা মনে করছেন ওই সিদ্ধান্তে অটল থাকতে পারবে না পাকিস্তান। ঠিকই ইউটার্ন মারবে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড, নিজেদের ভালোর কথা ভেবে। তবে পাকিস্তান যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে আধিপত্যের বিপক্ষে জয় হবে পাকিস্তানের, একই সঙ্গে বাংলাদেশেরও। এই নীরব লড়াই আর নয়, এবার প্রকাশ্যে লড়াই করবার পালা। সেটাই পাকিস্তান দেখিয়ে দিল। বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো, অবিচারের প্রতিবাদ করলো।